৫ টাকা দামের আয়নাকে কিভাবে আমি অসাধারণ করে ফেললাম চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো কয়েক মাস আগে আমি একটি মেলায় ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে আমার এই ক্লেটা চোখে পড়ে। এখানে 10টা প্যাকেট ছিল বিভিন্ন কালারের, তো ওইটা ছিল 200 টাকা। তো আমি এক প্যাকেট নেইনি, আমি দুইটা কালারের নিছি। তো আমার এই পার্পেল কালারটার সাথে এই সাদা কালারটা ভালো লাগতেছিল, এক্সপেরিমেন্ট হিসেবে আমি এই দুইটা নিছিলাম। তো ফেসবুকে এই ছবিটা আমি দেখতে পাই, তো আমি এই ছবিটা দেখার পরে আমি ভাবলাম যে আমার কাছে তো ক্লে আছে, তাহলে আমি কেন ট্রাই করতেছি না। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পরে ঘরের এক কোনায় এই আয়নাটি আমি খুঁজে পেলাম। তো হচ্ছে কি, এখন আমি পার্পল কালারের ফুল দিব, বল বল করে নিতেছিলাম। পার্পল কালারের 5টা বল নিয়ে একটা ফুল হবে, আর উপরে হচ্ছে গিয়ে সাদা কালারের একটা বল হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর আমি ভাবছিলাম যে সাদা কালারের ফুল দেব আর মাঝখানে পার্পল কালারের একটা বল দেব, তাহলে বেশি সুন্দর লাগবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এটা হয় না, কারণ সাদা কালারটা একবারই সাদা লাগতেছিল, একটু ভালো লাগতো। আমার যেতটুকু লাগবে আমি অতটুকু বল বল করে নিছি। তারপরে ফুল বানানোর পরে হচ্ছে গিয়ে আমি আবার বাকিটা করব, না হলে শক্ত হয়ে যাবে। তো এখানে আমি বল দিয়ে নিতেছিলাম। 5টা দেওয়ার পরে হচ্ছে গিয়ে মাঝখানে পরবর্তীতে আমি সাদা বল দিয়ে দিব। আপনারা যারা আমার মতো ডিআইওয়াই করতে পছন্দ করেন, আপনারা এটা ট্রাই করতে পারেন, কারণ এই ক্লেটা এত ফোমি, অনেক হালকা, আর এটা দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। তো এখন আমি সাদা কালারটা নিতেছি। আমি চাইছিলাম যে অনেকগুলো ফুল দেব, কারণ ফুল ফুল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি এটা ভরাট করব চতুর সাইডে। তো পরবর্তীতে দেখলাম যে আমার ক্লেটা খুবই কম, যে ভরাট হবে না। এখন আমি কি করব ভাবতেছিলাম, তখন আমি ভাবলাম যে আগে বলটা দিয়ে নেই, তারপর দেখা যাবে কি হবে। কিন্তু এরপরে আমি ভাবলাম যে সাদা কালারটা খুব কম হয়ে যাচ্ছে, আর আমার চতুর সাইডে কিন্তু অনেক ফাঁকা রয়ে গেল। তো আমি এখন কি করব? তো এরপরে হচ্ছে গিয়ে আমার মাথায় বুদ্ধি আসলো যে সাদা কালারে একটা দড়ির মতো করে তারপর চতুর সাইডে দেওয়ার পরে 4 কোণায় 4টা ফুল দিলে হয়তোবা সুন্দর লাগবে। আমার কিন্তু ফুলগুলো বানানো শেষ, আমি কিন্তু অফ ক্যামেরা সবগুলো ফুল বানিয়েছি। তো এখানে ক্যামেরা দিলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তাই আমি একটু সাদা ক্লে নিলাম আর হাতে একটু ঘষা ঘষা করে নিচ্ছিলাম, মানে ঘষা মাজা করে নিতেছিলাম। তারপর দুই পাশে আমি সাইজ অনুযায়ী কেটে নিলাম। আমি আঠা হিসেবে ফেভিকল ইউজ করতেছি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে ওইটা ইউজ করতে পারবেন। তো এখানে খুবই কম গ্লু লাগে, তো আমি এখানে একটু বেশি করে দিতেছি। আমি গ্লুটা পুরো রাউন্ডে দিয়ে নেব। তারপরে হচ্ছে গিয়ে সাদা কালারের যে দড়ির মতো বানাইছি বললাম, ওইটা আমি আগে দিব। তারপরে হচ্ছে 4 কোণায় 4টা ফ্লাওয়ার দিয়ে দিব সুন্দর করে বর্ডার অনুযায়ী। সাদা দড়িটা দেওয়ার পরে এখন আমি ফ্লাওয়ার গুলো সুন্দর করে কোণায় কোণায় সেট করে নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি দড়িটা হচ্ছে গিয়ে কোণায় একটু গ্যাপ রাখছি, কারণ এটাতে বেশি সুন্দর হয়, কোয়ালিটিটা ভালো আসে। তো ওইটার জন্য বানানোর পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এটা কি বানাইলাম, কারণ লাস্টে এত এইচডি মানে 3D একটা লুক চলে আসছে। চাইতে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল, যে আমি শুধু তাকাইছিলাম। এটা আমি হয়তোবা শোপিস হিসেবে ব্যবহার করব। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।